নমস্কার বন্ধুরা, আজ আমি দেশি চিকেন রান্না করব। তো আমি এটা বান্ধবীর বাড়িতে এভাবে ভালোভাবে চামড়াটা সহ কেটে নিচ্ছি। যেহেতু আমি পারি না, তার জন্য ওর হেল্পটা আমি নিচ্ছি। তো এভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে, যাতে লোমগুলো না লেগে থাকে। তার জন্য একটু আগুনে সেঁকেও নিতে হবে, তাহলে লোমগুলো উঠে যাবে সমস্ত কিছু। তো হয়ে গেছে কমপ্লিট। এবার আমি শুকনো কড়াইয়ে গোটা জিরে, মৌরি, ধনে, গোলমরিচ, তেজপাতা, স্টার ফুল, শুকনো লঙ্কা, দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ, শুকনো লঙ্কা, লবঙ্গ এবং হালকা লবণ দিয়ে এটা আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে এলাচ, দারচিনি এবং তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কটা ভেজে নেব। তো পেঁয়াজগুলো মিহি করে কাটা হয়েছে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে ক্যাপসিকামটা কিউব করে কেটে দিয়ে দিচ্ছি। তো একটু ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই। এবার যে ভাজা মশলাটা করলাম এটা আমি শিলপাটায় একটু গুঁড়ো করে নেব। আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করতে পারেন। তো এভাবে ছাড়িয়ে নিয়ে গরম জলে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবারে রসুন বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা অনেকটা হয়ে এসেছে, পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। তো খুব ভাজা যাবে না। এবার পেঁয়াজ পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবারে আমি 2-4টে রসুনের গোটা কোয়া আমি এর মধ্যে দিয়ে দেব। টমেটো পেস্ট দিয়ে দিলাম। একটু টমেটো পেস্টটা যাতে গন্ধটা না ছাড়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আদা বাটা দিয়ে দিচ্ছি। আদাটাও সামান্য একটু নেড়ে চেড়ে নিয়ে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আর একটু কষে নেব। এবারে আমি মাংসগুলোর মধ্যে দিয়ে দেবো। মাংসগুলো ভালোভাবে দিয়ে লবণ দিয়ে দিচ্ছি। লবণটার মধ্যে ঢুকবে, তো তাই ভালোভাবে লবণটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম ওটা আমি অল্প দিয়ে দেবো। এর কিছুটা রাখবো, যেটা লাস্টে আমি একটু নামানোর সময় দেবো। উপর থেকে ধনেপাতা দিয়ে শুকনো মশলা